এখনকার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর হলো বাংলার জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল বেশি পরিমাণে। আগামী কয়েকদিনে কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে সেটা আপনাদের দেখাবো এবং আবহাওয়া দপ্তর কি বলছেন এরকম বৃষ্টি কতদিন চলতে পারে। এই মুহূর্তের যে আপডেট রয়েছে তাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 8টি জেলাতে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে অনেকটা কম রয়েছে, তবুও এখানে বৃষ্টি চলবে। হালকা হালকা কোথাও কোথাও একটু হালকা মাঝারি দার্জিলিংয়ে তুষারপাত এমনটা পূর্বাভাস রয়েছে। তাই বিশেষ করে উড়িষ্যা রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। এই মুহূর্তের যে তথ্য আমরা পাচ্ছি তাতে অবশ্যই দেখুন ভালো করে লক্ষ্য করে, তাতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া সংলগ্ন কিছু কিছু জায়গা হুগলি জেলার দিকে সেরকম একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুতের সম্ভাবনা কতটা একবার দেখার চেষ্টা করব আমরা। বজ্রবিদ্যুতের সম্ভাবনা যথেষ্ট রয়েছে, কারণ যে সমস্ত জেলাগুলোতে বজ্রপাতের সম্ভাবনা বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে রয়েছে বর্ধমান জেলা, বিশেষ করে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান, দুর্গাপুর রয়েছে, সঙ্গে রয়েছে কাটোয়া, এছাড়া রয়েছে মন্তেশ্বর, ভাতার, মেমারি, এই সমস্ত জায়গাগুলো বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রয়েছে হুগলি জেলার দিকে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে, এমনটা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি। সুতরাং বর্ধমান, হুগলি, নদিয়া এই সমস্ত জায়গাগুলোর দিকে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা খুবই বেশি পরিমাণে রয়েছে। একেবারে ওভারঅল হিসাবে যে খবরটা আমরা দেখতে পাচ্ছি তাতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম দেখতে পাওয়া যাচ্ছে যে সমস্ত জেলাগুলোতে, যেমন রয়েছে বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, এদিকে কিছুটা কম সিস্টেম দেখাচ্ছে। তবে দুই বর্ধমান, নদিয়ার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়া হুগলি, এই সমস্ত জেলাগুলো, বাঁকুড়া জেলার দিকে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। দমকা ঝড় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে নয়, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইতে পারে। উড়িষ্যার ক্ষেত্রে একটু ঝড়ের তীব্রতা বেশি থাকার কথা বলা হয়েছে। অন্যদিকে দক্ষিণ বাংলাদেশেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রাতের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি দেখার চেষ্টা করব। রাতের দিকে মেদিনীপুর, 24 পরগনার দিকে কিছুটা বৃষ্টি হতে পারে এবং মাঝরাতের পর থেকে আর সেইভাবে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, এবং ঝাড়খণ্ডও দেখতে পাওয়া যাচ্ছে না। তো এই উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে হালকা ধরনের বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টি হতে পারে। মালদা এবং দক্ষিণ দিনাজপুরে সেইভাবে বৃষ্টি দেখা যাচ্ছে না, যদিও কোথাও কোথাও হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ, সিকিম, এছাড়া অরুণাচল প্রদেশ, আসাম, এদিকে পশ্চিমী ঝঞ্ঝার একটা এফেক্ট রয়েছে সেখানে, তাই বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তাই মাঝরাতের দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না। আগামীকাল সকালের দিকে যা পূর্বাভাস রবিবারে, তাতে উত্তরবঙ্গের জেলাগুলোতে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। মালদহ রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে দক্ষিণবঙ্গের, সঙ্গে দক্ষিণ দিনাজপুর রয়েছে উত্তরবঙ্গের, বীরভূম জেলা রয়েছে, এখানে বজ্রবিদ্যুৎ সহযোগে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্যান্য যে সমস্ত জেলাগুলো, যদিও আবহাওয়া দপ্তর বলেছেন আগামীকাল সকাল পর্যন্ত কমলা সতর্কবার্তা রয়েছে দুই বর্ধমান জেলার দিকে। তবে যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত কোথাও কোথাও বৃষ্টি হতে পারে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে। বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আগামীকাল সকাল থেকে বেলার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, এছাড়া কুমিল্লা অঞ্চলের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা হালকা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামীকাল রবিবারে এমনটা তথ্য। আবার রবিবার দুপুরের পর থেকে আবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার কোনো কোনো জায়গায় একটা সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়তে পারে 23 তারিখ আগামীকাল রবিবারের দিকে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার দিকে হালকা ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। অন্যদিকে বাংলাদেশের রাজশাহী, রংপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা ধরনের বজ্রবিদ্যুৎ সহ। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এখানে বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। 24 তারিখ থেকে যা পূর্বাভাস রয়েছে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে দক্ষিণবঙ্গে, এবং উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টিটা কিন্তু চলবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি কমে যাবে, বাংলাদেশেও বৃষ্টি কমে যাবার সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জায়গা হালকা ধরনের হতে পারে। 25 তারিখ থেকে আর কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত পাওয়া যাচ্ছে না। অন্যদিকে তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, তাপমাত্রা একটু নামতে পারে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে। এই বৃষ্টির জন্য ন্যাচারালভাবে 3 দিন মতন তাপমাত্রা নামার খবর রয়েছে। 2-1 ডিগ্রি বা 2-3 ডিগ্রি নামতে পারে। তারপর আবার এই চলতি সপ্তাহের শেষ থেকে তাপমাত্রা বাড়ার নতুন করে একটা সম্ভাবনা বা খবর পাওয়া যাচ্ছে।
এই রয়েছে পশ্চিমবঙ্গের খবর। আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আবহাওয়া দপ্তর কী কী বললেন, অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কোন কোন জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। এই মুহূর্তে আমরা আলিপুর ওয়েদার অফিসের আপডেটে চলে এসেছি। তারা যেটা বলতে চাইছেন যে কলকাতা, হাওড়া, হুগলির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হবে। অনেক জায়গাতে এরকম ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এছাড়া উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, এমনটা তথ্য আজকের জন্য রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরও বলা হয়েছে অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঝাড়গ্রাম জেলার দিকেও অনেক জায়গায় বৃষ্টি হবার কথা বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহযোগে। অন্যদিকে রয়েছে পুরুলিয়ার সঙ্গে রয়েছে বাঁকুড়া, এখানেও সেই একই পরিস্থিতি। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে অনেক জায়গায় বৃষ্টির খবর দেওয়া হয়েছে। বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, অনেক জায়গাতে বৃষ্টি হতে পারে। নদিয়া জেলার অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। অর্থাৎ আজকে বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে। কিন্তু আজকে যে সমস্ত জেলাগুলোতে সতর্কবার্তা বেশি রয়েছে তার মধ্যে রয়েছে হাওড়া জেলা। হাওড়া জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া জেলাতে। অন্যান্য জেলাগুলোর মধ্যে রয়েছে হুগলি জেলা, এখানেও সেই একই খবর, 40 থেকে 50 গতিতে ঝড়, সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তাই রয়েছে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, এই 3টি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট। সঙ্গে অরেঞ্জ অ্যালার্ট এখনও জেলাতে রয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলাতে রয়েছে। এছাড়া রয়েছে বাঁকুড়া জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। বজ্রপাত, কোথাও কোথাও শিলাবৃষ্টি, সঙ্গে বলা হয়েছে দমকা ঝড় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইতে পারে। নদিয়া জেলাতেও সেরকম একটা খবর রয়েছে। নদিয়া জেলাতে আজকে এবং আগামীকাল অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়, সঙ্গে শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত আমরা দক্ষিণবঙ্গের আপডেট পেলাম। সুতরাং আজকে দক্ষিণবঙ্গের পরিস্থিতি আজকে রাত এবং আগামীকাল সকালের মধ্যে পরিস্থিতি কিন্তু বেশ খারাপ কিছু কিছু জেলাতে রয়েছে। অন্যদিকে আগামীকালে যা পরিস্থিতি রয়েছে কলকাতা, হাওড়া, সঙ্গে রয়েছে হুগলি, হালকা মাঝারি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। তবে যা আপডেট রয়েছে দক্ষিণ 24 পরগনা এখানে এবং উত্তর 24 পরগনা, এই দুটি জেলার ক্ষেত্রে আগামীকাল অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত, শিলাবৃষ্টি এরকম একটা সম্ভাবনা এবং দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। আগামীকাল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে তীব্রতা একটু কম থাকবে, এমনটা জানানো হয়েছে। ঝাড়গ্রাম জেলার দিকে আগামীকাল তীব্রতা অনেকটা কম থাকবে। এছাড়া বলা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া আগামীকাল সম্ভাবনা অনেক কমে যাচ্ছে, কোনো সতর্কবার্তা থাকছে না। পূর্ব বর্ধমানের দিকে আগামীকাল কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে হালকা ধরনের হতে পারে কিছু কিছু জায়গায়, এমনটা জানা যাচ্ছে। পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে আগামীকাল তেমনটা কিছু হবে না। মুর্শিদাবাদ জেলার দিকে কিছুটা হতে পারে, নদিয়া জেলার দিকে ভালো রকমই হতে পারে। তাই আজকে এবং আগামীকাল এরকম একটা সম্ভাবনা। আগামী পরশু থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবার কথা কিন্তু জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে ততটা কিছু নেই, তবে আজকের যে আপডেট রয়েছে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। দার্জিলিংয়ের জন্য যা তথ্য রয়েছে তাতে হালকা বৃষ্টি এবং তুষারপাত হতে পারে আজকে, আগামীকাল এবং আগামী পরশু 3 দিন মতন সম্ভাবনা রয়েছে 24 তারিখ পর্যন্ত। জলপাইগুড়ি জেলাতে আজকে এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কালিম্পং জেলাতে তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলা আলিপুরদুয়ার, এখানে যে আপডেট রয়েছে আজকে এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এছাড়া কুচবিহার জেলাতেও সেই একই খবর। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের ক্ষেত্রে বলা হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে আজকে এবং আগামীকাল, অর্থাৎ শনিবার, রবিবার, সোমবার থেকে সেরকম কিছু নেই। সতর্কবার্তা হিসাবে রয়েছে দার্জিলিংয়ের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানা যাচ্ছে। দার্জিলিং এবং কালিম্পং এই দুটো জেলাতে সতর্কবার্তা রয়েছে আজকে। সঙ্গে রয়েছে আরও দুটি জেলাতে, যেমন দক্ষিণ 24 পরগনার সঙ্গে রয়েছে মালদহ, এই দুটি জেলাতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই রয়েছে বন্ধুরা আপডেট। সুতরাং বুঝতে পারলেন যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে ভালো রকমই একটা ঝড় বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে।